হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখেন আমার ছেলে প্রাইভেট পড়ে আসছে, একটু আগে প্রাইভেট পড়ে নামাজ পড়ছে। নামাজ পড়ে এসে দেখেন মোবাইল দেখতেছে। ওর সামনের মাসে 8 তারিখে পরীক্ষা, দেখছেন ছেলে কি কাজ করে দেখেন। এখন আমি রান্না করব, আজকে সব ভাজা হবে। শাক ভাজি করে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে আজকে সব সব ভাজা করব। এই হচ্ছে, এই যে পটল ভাজা করব। এই আমার খুব ইচ্ছা করছে যে সিল্কা সহকারে আমি খাবো, তো ছেলে তো খায় না এরকম করে। তো আমার জন্য একটা এরকম করে কাইটা নিছি। আর এগুলো সবার জন্য, আম্মা আব্বা ছেলে, ঠিক আছে। আম্মা আব্বা ছেলে সিল্কা সহকারে খায় না, তো এগুলো মাখাই নিছি, কাইটা ধুয়ে মাখাই নিছি। এই যে আলু, ঠিক আছে, এই হচ্ছে আলু। তারপর সাথে আবার একটু পেঁয়াজও ভাজবো, সাথে শুকনো মরিচও ভাজবো। আর এটা হচ্ছে কালকের দুধ, ফ্রিজে ছিল, এটা গরম করব, গরম করে আমি খেয়ে নেব। আর এখানে ভাত বসিয়েছি, ভাত বলক এসে পড়ছে, বলক এসে পড়েও গেছে। আর এখানে তেল গরম দিছি, এটাতে ভাজবো আর কি। আর এখানে যে এই দুইটা মাছ ভাজবো, শাক ভাজি হয়ে গেছে, ঠিক আছে। এই যে মাখাই নিছি, হাতের অবস্থা দেখেন, মাখানো হয়ে গেছে। এখন এটা ভাজবো আর কি। তো আজকে সব ভাজি, পালং শাক ভাজি, পটল ভাজা, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, তারপরে শুকনো মরিচও ভাজবো। তারপরে হচ্ছে মাছ। হ্যাঁ, তো এই মাছ এখন দিয়ে দিব, বিসমিল্লাহ। মাছটা ধুয়ে মাখায় রাখছি, ধুয়ে আগে মাখায় রাখছি। মাছটা ভাজি করে তারপরে এগুলা ভাজি করব। আর এপাশে তো ভাত, চুলা মনে নিভে গেছে, হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে চুলাটা অন করে দিই। বলক আসছে না, বলক এসে নিভে গেছে। এখানে ভাত হয়ে গেলে এই হচ্ছে আজকে রান্না। ডালটা একটু বাড়াই দিই। এই মাছ যেটা ভাজি হয়ে গেলে তখন আমরা ওগুলো ভাজে নিব, পটল আলু। ভাত এখনো হয়নি, মাত্র বলক আসছে, আর অনেক সময় লাগবে, এখনো চাল চাল এখনো হয়নি। ছেলের নাকি অনেক ক্ষুধা লাগছে, জিজ্ঞেস করি, 2টার উপরে বাজে তো। সিফাত, তোমাকে অনেক ক্ষুধা লাগছে? কিন্তু তুমি ভাত তো অনেক অল্প খাও। কেন, খেলার জন্য? বিকালে খেলতে যাবে এই জন্য? সত্যি? হ্যাঁ, দেখবো কতগুলা ও আবার ভাজা পোড়া খুব পছন্দ করে, মাছ ভাজি, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজি। নতুন পালং শাক নামছে তো, এই দেখেন কাটাকুটি যে করছি দেখেন। এখন এগুলো আবার উঠাবো, ওই যে ময়লার ঝুড়িতে উঠাবো। কত কিছু কাটাকাটি করছে দেখেন, কত কিছু হয়েছে।